ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا غدوة أو روحة خير من الدنيا وما فيها. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা শুকরিয়া সেজদা সেই মহান মহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু পাপ থেকে তওবা করার প্রয়োজনীয়তা এবং নেক আমল করার গুরুত্ব এবং ফজিলত। প্রতিটা মানুষের জন্য পাপ থেকে তওবা করার গুরুত্ব সাথে সাথে নেক আমল করার কি গুরুত্ব এবং ফজিলত হাদিসে রাসূল এবং কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার রবের কাছে ফিরে যাওয়া। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তার রবের সন্তুষ্টির দিকে প্রত্যাবর্তন করা। এটা একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাপ হচ্ছে ওই রকম বিষয়, সাদা কাপড়ে ময়লা লাগলে যেরকম কাপড়টা দেখতে অপরিষ্কার লাগে, অসুন্দর লাগে, ঠিক যখন কোনো অন্তর
শাহওয়াত প্রবৃত্তির তাড়নায় পাপ করে বসে, সে ধীরে ধীরে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, তার অন্তরটা খাবাইসে পরিপূর্ণ হয়ে যায়। তখন সে অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে চিন্তা করতে পারে না, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সম্পর্কে চিন্তা করতে পারে না। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলেন, ইয়া আবু যর, তুমি চলে যাচ্ছ ইয়ামিনে, আমি এখানে রয়েছি, হয়তো তুমি এসে দেখবা আমাকে খুঁজে পাবে না, আমি হয়তো তখন দুনিয়াতে থাকবো না। তবে তোমাকে একটা নসিহত করি, ওসিয়ত করি, শোনো, যখনই তোমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার রবের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবে। আর পাপ হওয়ার পরেই তুমি নেকির কাজ করবে, যাতে করে ইবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা, তোমার ওই পাপগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। 3 নম্বরে, যেখানেই অবস্থান করবে, যাদের সাথেই অবস্থান করবে, তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, মিলেমিশে থাকবে। আজকের জুমার খুতবার এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর কি বলেছি বলেন তো? 1 নম্বর বলেছি, পাপ হয়ে গেলে ইস্তেগফার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া সাহাবায়ে ইকরামকে সবচেয়ে বড় শিক্ষা, যে কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বানি আদমের দ্বারা ছোট বড় পাপ, পঙ্কিলতা, গুনার কাজ হয়ে যায়। এখন আদমের ছেলেমেয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার পিতার মতো, যেরকম আদম আলাইহিস সালামের দ্বারা ভুল হয়ে গিয়েছিল, ভুল থেকে সে সংশোধন করেছে। আদমের ছেলে মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভুল হওয়ার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, ফিরে আসা। 2, পাপটা যে হয়ে গেল, এই পাপটা খাতা থেকে মুছে ফেলার উপায় কি? একটি উপায় হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার যদি কবুল হয়ে যায় তাহলে পাপ মুছে দেওয়া হয়। কিন্তু কোনো কিছু মোছার পরে ওই কলামটা কি থেকে যায়? ফাঁকা থেকে যায়, তাই না? খাতার মধ্যে কোনো কিছু লিখে যদি ওটা মিশিয়ে দেওয়া হয়, আবার তারপরে লেখা হয়, তাহলে ওই জায়গাটা কি থেকে যায়? ফাঁকা থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখনই তোমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে, তখন তুমি নেকির কাজ করবে, যাতে করে ওই জায়গাটা নেকি দিয়ে পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যেখানে অবস্থান করবে, এটা একটি সামাজিক কথা, সমাজে বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গা, মারামারি, ঝগড়া বিবাদ, কলহ, বিদ্রোহ, একজন আরেকজনের প্রতি মনোমালিন্য, হিংসা, ঈর্ষা, সব কিছু এটার সাথে জড়িত। যে যেখানে অবস্থান করবে, যাদের সাথে অবস্থান করবে, মিলেমিশে থাকবে, ঝগড়া বিবাদ করবে না। দেখেন না, সমাজে আজকে 2 জন বন্ধু একই কোম্পানিতে চাকরি করে, একজন আরেকজনের সাথে শত্রুতা, একজন আরেকজনের সাথে মনোমালিন্য, এক পর্যায়ে তা বড় থেকে বড় পাপ সংগঠিত করে ফেলে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে, তাই না? এই জন্য যে যেখানে অবস্থান করতেছেন, অফিস আদালতে, পাড়া মহল্লাতে যে যে কাজে নিয়োজিত রয়েছে, সেই কাজের জায়গাগুলোতে যাদের সাথে অবস্থান করতেছে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ, সুন্দর, বিনয়ের আচরণ দেখাতে হবে। তাহলে আপনার সামাজিক কার্যকলাপ সুন্দর হবে, ভালো হবে। বলতেছিলাম,
পাপ মুক্ত হওয়ার উপায় এবং পাপ থেকে তওবা করার গুরুত্ব। সহিহ বুখারী 5507 নম্বর হাদিস যদি খোলেন, এখানে দীর্ঘ একটি হাদিস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, বানি আদম যখন কোনো পাপ করে এরপরে সে ফাস্তাগফির লিযামবিক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পাপ করেছে, এর পরেক্ষণে সে বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়েছে যে আমি কাজটা ভুল করেছি। সালাত পরিত্যাগ করেছে ফজরে, সে বুঝতে পেরেছে আমি কাজটা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। সে আবার আল্লাহর কাছে ফিরে আসতেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। এইরকম ভাবে যত পাপ রয়েছে, এই পাপ করার পরে সে তার রবের নিকট ফিরে আসে এবং অন্তর থেকে একাগ্র চিত্রে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, সে কি জানে তার একজন রব রয়েছে, তার একজন প্রতিপালক রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে, যে তাকে ক্ষমা করতে পারে? তখন ফেরেশতারা উত্তর দেয়, হ্যাঁ, সে কথা জানে, এই জন্য তো সে তওবা ইস্তেগফার করতেছে। সে আর কি জানে? সে জানে যে আপনি তাকে শাস্তি দিতে পারেন, আবার তাকে ক্ষমাও করে দিতে পারেন। সে আর কি জানে? সে জানে আপনি তাকে শাস্তি স্বরূপ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, আবার আপনার দয়া স্বরূপ জান্নাতে দিতে পারেন। তখন আল্লাহ বলে, সে এত কিছু জানে? বলে, হ্যাঁ, সে আপনাকে ভয় করে এবং তার পাপের জন্য অনুতপ্ত হয়ে আপনার কাছে কায়েমান বাক্যে ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ফেরেশতাদেরকে বলে দেয়, শুনে রাখো, আমার বান্দা পাপ করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার কাছে ফিরে এসেছে, ইস্তেগফার করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপরে আল্লাহ যতদিন চায় ওই ব্যক্তিটা পাপ মুক্ত অবস্থায় থাকে। যে কয়দিন চায় সে কয়দিন থাকার পরে আবার সে পাপ করে। হয় না এরকম? ইস্তেগফার করলো, দৃঢ় ইস্তেগফার, এই কাজ আমি কোনোদিন করব না, বিড়ি সিগারেট কোনোদিন খাবো না, আর জর্দা গুল আর আপনার সুদ আর ঘুষ কোনোদিন খাবো না। এই ইস্তেগফার করার পরে 10 দিন 15 দিনে 1 মাস যাওয়ার পরে দেখবেন আবার বিড়ি সিগারেট হাতে তুলে নিয়েছে, আবার আপনার সুদ ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে। হয় না এরকম? এরপরে আবার সে এরকম অপরাধ করে, তারপরে আবার সে আল্লাহর নিকট ফিরে আসে, ইস্তেগফার করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে একই কথা বলে, বলার পরে বলে, যেহেতু আমার বান্দা আমার নিকট ফিরে এসেছে, এই কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গফুর রহমান রহিম। এই রকম ভাবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, ততদিন পর্যন্ত তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেই থাকবে, করতেই থাকবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আত-তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করেন। আত-তাওয়াব শব্দের অর্থ হচ্ছে তিনি বারবার তওবা কবুলকারী। এই জন্য পাপ থেকে ফিরে আসতে হবে। যারা পাপের জন্য অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, আল্লাহর কাছে কায়েমান বাক্যে ইস্তেগফার করেন, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেন না। সবাইকে ক্ষমা করেন, কিন্তু যারা আল্লাহর নিকট প্রার্থনা করে না, দোয়া করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, পাপ হওয়ার পরে অহংকার করা যাবে না, দাম্ভিকতার সাথে চলাফেরা করা যাবে না। আপনার সালাত পরিত্যাগ করা পাপ। আপনি এখনো সুদী অর্থনীতি লেনদেন করতেছেন, এটা আপনার পাপ। আপনি এখনো টিভি সিনেমা দেখেন, এটা আপনার পাপ। আপনি এখনো গান বাজনা বাদ্যযন্ত্র যুবক ভাইরা শোনেন, এটা আপনার পাপ। আপনি এখনো অশ্লীল ভিডিও দেখেন, এটা আপনার পাপ। আপনি এখনো মানুষের সাথে অসৎ আচরণ করেন, এটা আপনার পাপ। এরকম ভাবে যত পাপ রয়েছে, সকালে এবং সন্ধ্যায় বানু আদম যত পাপ করে, তারা যদি আমার নিকট ফিরে আসে, আমার নিকট তওবা ইস্তেগফার করে, তাদের সকালের গুনাহ আমি সকালে মাফ করে দেব, সন্ধ্যার গুনাহ আমি সন্ধ্যায় মাফ করে দেব। যখন তারা আমার কাছে চাইবে, তখন তাদের গুনাহ ক্ষমা করে দেব।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে পাপীর সম্পর্ক হতে হবে আল্লাহর সাথে। এরকম ভাবে একজন ব্যক্তি যখন যে কোনো পাপ সংঘটিত হওয়ার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এভাবে তার ইস্তেগফারের দরজা খোলা রাখবে। আল্লাহর কসম, একটা সময় এই ব্যক্তি জমিনে চলাফেরা করবে এমন অবস্থায় যখন তার আর কোনো পাপই থাকবে না, কেননা সে সার্বক্ষণ সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর একটা সময় যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার এমন একটি জিনিস, যদি ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আল্লাহ যদি আপনাকে ওই পাপ থেকে দূরে রাখেন, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার ওই পাপের সম্মুখীন আপনাকে করে। ইবলিস এবং ইবলিসের দোসরেরা আপনাকে ওই পাপ সংঘটিত করাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, সাকিনা যদি আপনার প্রতি নাযিল হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি এই পাপে জড়িয়ে পড়েছি, আমাকে এই পাপ থেকে উদ্ধার করো, পাপ পঙ্কিলতা থেকে আমাকে আপনি বাঁচান। এভাবে আল্লাহর নিকটে পাপ থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আরেকটি, এই হাদিসটি বুখারীতে এসেছে 2227 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দারা, যে সকল মুত্তাকি মুমিন পরহেজগার বান্দা, তাদেরকে কাছে ডেকে নেবেন। তাদেরকে ডেকে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে এরকম ভাবে একটার পরে একটা, একটার পরে একটা তাদেরকে বলবেন। বলবে, বান্দা, তুমি অমুক রাতে এত বছর বয়সে, তোমার যখন এত বছর বয়স, এই দিনে, সোমবারের দিনে, বৃহস্পতিবারের দিনে, এত তারিখে, অমুক সময় তুমি এই পাপটি করেছিলে। তখন বান্দা বলবে, হ্যাঁ রব্বি কারীম, আমি এই পাপ করেছি। এরকম ভাবে মুমিন বান্দার সমস্ত পাপগুলোকে একের পর এক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র মুখ দিয়ে বান্দার সামনে এভাবে বলতে থাকবে, তখন বান্দা ভয় পেয়ে যাবে যে আজকে আমার আর কোনো রক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপগুলো সব এরকম ভাবে বলে দিচ্ছে, আজকে আমার বিপদ। বান্দা নিজেকে বড় অসহায় মনে করবে, বড় বিপদগ্রস্ত মনে করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাছে টেনে নেবেন, এমন কি নিতে 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 তার বাহুর নিচে নিয়ে নেবেন। আমরা ছোট ছেলে মেয়েদেরকে আদর করে যেরকম হাত দিয়ে বুকে জড়িয়ে নিই, আগলিয়ে নিই, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মুমিন বান্দাকে তার বাহুর নিচে নেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটি কথা বলবে যে, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখতে, মানুষের পাপ পঙ্কিলতা যেগুলো তোমার সামনে ধরা পড়তো, তুমি সেগুলো গোপনে রেখে দিতে। শোনো, আজকে তোমার পাপ পঙ্কিলতা গুলোকে আমি আমার কাছে গোপনে রেখে দিলাম, আর মানুষের সামনে, এই সকল বানি আদমের সামনে, ফেরেশতাদের সামনে উল্লেখ করলাম না। এরপরে যেটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে নিজের কাছে গোপন রেখে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটাও একটি সমাজ এবং পরিবার সুন্দর করার একটি আয়াত বা হাদিস। আপনার সমাজে যত বিশৃঙ্খলা, অরাজকতা, ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, এইরকম ভাবে যত কলহ রয়েছে, তার পিছনে খেয়াল করে দেখবেন গীবত এবং পরনিন্দা রয়েছে। গীবত এবং পরনিন্দার কারণে সমাজে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, ছেলে বাবাতে সম্পর্ক নষ্ট হয়, মা মেয়েতে সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু এই হাদিসটা যদি আমরা মনে রাখতে পারি যে আমি যদি আমার প্রতিবেশীর দোষকে গোপন রেখে দিই, ঠিক আছে, সে একটা অপরাধ করেছে, আমি গোপন রেখে দিলাম, আমার ভাইয়ের দোষটা আমি গোপন রেখে দিলাম, বোনের দোষটা আমি গোপন রেখে দিলাম, এভাবে ছেলে মেয়ের দোষগুলো, প্রতিবেশীর দোষগুলো যদি গোপন রেখে দিই, আর আমরা নেকির আশা রাখি যে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোষগুলো এরকম গোপন রেখে আমাদেরকে ক্ষমা করে দিবেন, তাহলে সমাজ সুন্দর হবে না? পরিবার সুন্দর হবে না? ভাই ভাইয়ের সম্পর্ক সুন্দর হবে না? প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, বলতেছিলাম যে মানুষের দোষ গোপন রাখতে হবে। যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন,
আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার দোষ গোপন রাখবেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, পাপ প্রকাশকারী ব্যতীত। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, পাপ প্রকাশকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রাতে পাপ করে দিনের বেলা মানুষকে ডেকে ডেকে বলে, বন্ধুকে বলে, আমি তাই গতকাল রাতে এই কাজ করেছি, তাই না? এইরকম পাপ প্রকাশকারী ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য খবরদার পাপ প্রকাশ করবেন না, এমনকি স্ত্রীর কাছেও না। অনেকেই মনে করে স্ত্রী হচ্ছে আমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, তাকে যদি বলি তাহলে কিছু হবে না, তাই না? ওই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যদি, আর আপনার মুখ, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আপনার স্ত্রী সাক্ষী দিবে না? আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব পাপের কথা, অপরাধের কথা পৃথিবীতে কাউকে বলবেন না। আপনি আপনার পাপ শুধু জানবে আপনার রব, আর আপনি যখন আপনার রব আর আপনার মধ্যে এই পাপের বিষয়টি রেখে দিবেন, তখন ক্ষমা হবে অতি সহজে। আর যদি এভাবে সাক্ষী তৈরি করে, তাহলে আপনার পাপ ক্ষমা হলেও সমস্যা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন, তবে সেই ব্যক্তি যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার জন্য বিপদ। এই জন্য বলতেছিলাম, পাপের ব্যাপারে খুব সাবধান, সতর্ক থাকবেন। এরপরে যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমার পাপ হয়ে যাবে তখন তুমি নেকির কাজ করবে। নেকির কাজ আপনাকে করতেই হবে, সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ওয়া রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নেকির অনেক কাজ রয়েছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজে আদেশ দিন, আপনি আপনার স্ত্রীকে আদেশ দিন, ছেলে মেয়েকে আদেশ দিন সৎ কাজ করতে বলুন। লোকমানে হাকিম তার পুত্রকে আদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, শিরক করো না, নিশ্চয় শিরক বড় পাপ। লোকমানে হাকিম তার পুত্রকে বলেছে, তুমি অহংকার দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করো না, নিশ্চয় তুমি অহংকার দিয়ে, তোমার পদচিহ্ন দিয়ে তুমি জমিনকে দাবিয়ে দিতে পারবে না। লোকমানে হাকিম তার পুত্রকে বলেছিল, তুমি উচ্চ স্বরে উচ্চ বাচ্য করে কথা বলো না, নিশ্চয় গাধার কর্কশী আল্লাহর নিকটে অপছন্দনীয়, গাধার ডাকি আল্লাহর নিকটে অপছন্দনীয়। এইরকম ভাবে পিতা এবং পুত্রের যে কথা, স্বাভাবিক কথা, দুনিয়াতে আপনি আমি যেরকম চলাফেরা করতেছি, আপনি আপনার ছেলের সাথে যে কথা বলতেছেন, এটা স্বাভাবিক কথা। লোকমানে হাকিমের তার ছেলেকে দেওয়া উপদেশ, ওই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে দেওয়া সেই উপদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিয়ে আসলেন। তাই বলতেছিলাম, আপনি আপনার ছেলেকে নসিহত করুন, আপনার স্ত্রীকে নসিহত করুন, আপনার প্রতিবেশীকে নসিহত করুন। আপনি মুরব্বী মানুষ, আপনার কথা আপনার প্রতিবেশী শোনে, আপনার ওই যুবক ছেলে, আপনার প্রতিবেশী, আপনার ভাই ভাতিজাগুলো শোনে, আপনার বোনের ছেলেগুলো শোনে। আপনি তাকে কেন বলতেছেন, সদ উপদেশ কেন দিচ্ছেন না? আপনি যদি তাকে সদ উপদেশ দেন, আপনি মনে করতে পারেন, আরে এখনকার মডার্ন ছেলেরা, এরা তো আমাকে মানেই না, এদেরকে আবার ভালো কথা বলে কি হবে, তাই না? এই শয়তান আপনাকে অভিপ্রায় অন্তরের মধ্যে দিয়েছে, এর ফলে আপনি নসিহত করা ছেড়ে দিয়েছেন, উপদেশ দেওয়া ছেড়ে দিয়েছেন। বলতেছিলাম, কুনতুম উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে একটি দল, সংগঠন, একটি জামাত এরকম থাকা দরকার, যারা মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় মানুষকে কিছু সদ উপদেশ দেয়। আপনি মসজিদে এখানে ফজরের নামাজে এসেছেন, একটি যুবক ছেলে আপনার পাশে বসেছে, এরপরে নামাজ শেষ হয়েছে, দুইজনে মসজিদ থেকে একসাথে বাড়ি বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। আপনি জানেন ছেলেটার জুয়ার অভ্যাস রয়েছে, ওই যে বাজার মোড়ে ওখানে যে ক্যারাম বোর্ডটা রয়েছে, সেই ক্যারাম বোর্ড খেলে, এটা আপনি জানেন। আপনি মুরব্বী মানুষ, আপনি তাকে বলেন যে, শোনো, পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই দুটি পাপ না করে পাপী। পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই দুটি পাপ বানি আদম না করে পাপী। তার একটি হচ্ছে জুয়া খেলতে হবে না, ওখানে জুয়া হচ্ছে, আপনি শুধু কাউকে যদি বলেন, আপনার বন্ধুকে, চলো জুয়া খেলি, খেলেননি, এখনো সেখানে যাননি,
কিছুই করেননি, খালি বলেছে চলো জুয়া খেলি। এই কথা বলার সাথে সাথে আপনার পাপ লেখা হবে, বলেই পাপী আপনি। 2 নাম্বার, একজন মহিলা অর্ধনগ্ন বা নগ্ন পোশাক পরে যখন বাড়ি থেকে বের হয়, শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায়, মানুষ তার দিকে লক্ষ্য করে, সে মানুষের দিকে লক্ষ্য করে, এরকম বেহায়া বেপর্দা মহিলা যখন রাস্তায় দিয়ে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা জানাইতা, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই ব্যক্তি জিনাকারিনী। সে এখনো জিনা করেনি। কি করেছে? বেপর্দা হয়ে রাস্তায় হেঁটেছে, ফলে মানুষ তার দিকে তাকিয়েছে, দেখেছে, এবং সেও মানুষের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। এই মহিলা জিনাকারিনী, জিনা করেনি, না করেই পাপী। ব্যতিক্রম ধর্ম 2টি পাপ, তা হচ্ছে একটা জুয়া খেলা, আর একটা হচ্ছে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আপনি আপনার ওই যুবক ছেলেকে উপদেশ দিন, শোনো বাবা, তোমাকে দেখলাম ওখানে ক্যারাম বোর্ড খেলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আঙ্গুল দিয়ে যে সকল খেলা হয়, দাবা, লুডু, সাতরঞ্জন, এই যে সাতগুটি খেলা, ক্যারাম বোর্ড খেলা, এরকম আঙ্গুলের যত খেলা রয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা নাফরমান, ওরা নাফরমান, ওরা সীমা লঙ্ঘনকারী। নাফরমানের বাংলা শব্দ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওরা সীমা লঙ্ঘনকারী, ওরা সীমা লঙ্ঘনকারী, ওরা সীমা লঙ্ঘনকারী। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, কে সীমা লঙ্ঘনকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আঙ্গুল দিয়ে খেলে, আঙ্গুলের খেলাগুলো খেলে, তারা তাদের হাতকে শুকুরের রক্তের মধ্যে, চর্বির মধ্যে, গোশতের মধ্যে ঢুকিয়ে দিল, মানে হারামের মধ্যে পড়ে গেল তারা। দেখবেন এই সকল ছেলেপেলেরা যারা এই লুডুতে আসক্ত হয়েছে, ক্যারাম বোর্ডে আসক্ত হয়েছে, আপনার ভিডিও গেমিং এ আসক্ত হয়েছে, মোবাইলে ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়েছে, তারা বাবা মার কথা শোনে না। মা যদি বলে আব্বু একটু দরজাটা খুলে দাও, আব্বু বলতেছে আমি এখন পারবো না, আমি ব্যস্ত আছি। বাবা বলতেছে বাবা একটু বাজারে যাও, আমি ব্যস্ত আছি, অফিসে যাচ্ছি, বাজারে যাও একটু, বলতেছে আমার সময় নেই। গত কয়েকদিন আগে তো এইরকম ভোলাতে একটি ঘটনাই ঘটেছে। এই গেমিং এ আসক্তি হয়, বাবা ওই যে সব সময় পড়তে বলে, মাদ্রাসায় যেতে বলে, লেখাপড়া করতে বলে, এই কথা আর সেই ছেলের কাছে ভালো লাগে না। ওই মোবাইল রাখতে বলে, মোবাইল এক পর্যায়ে এসে সে সিজ করে নিয়েছে, কেড়ে নিয়েছে, এটা তার কাছে ভালো লাগেনি। পরিশেষে সে সিদ্ধান্ত নিয়েছে ওই পিতাকে হত্যা করবে। তারপরে সেই পিতাকে একের পর এক ছুরিকাঘাত করে সেই পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই সাতরঞ্জন খেললো, আঙ্গুলের খেলাগুলো খেললো, তারা হারামের মধ্যে পড়ে গেল। কি হারামের মধ্যে পড়েছে দেখেছেন? এক পর্যায়ে সে তার পিতাকে হত্যা করতে পর্যন্ত ছাড়েনি। তাই আসুন, সমাজ যদি সুন্দর করতে চান, পরিবার যদি সুন্দর করতে চান, তাহলে আপনাকে সদুপদেশ দিতে হবে। হিকমতের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে আপনি আপনার ছেলেকে যদি বলেন যেগুলো তোমার জন্য ক্ষতি, তোমার লেখাপড়ার জন্য ক্ষতি, তোমার ভবিষ্যতের জন্য ক্ষতি, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত তোমার জন্য মূল্যবান। তুমি যদি এই ফেসবুকে স্ক্রলিং করে, আর তোমার এই ভিডিও গেমিং করে, আর তোমার এই ফ্রি ফায়ার পাবজি খেলে, আর এই ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে তুমি যে তোমার সময় অতিবাহিত করতেছো, এভাবে একটা সময় তোমাকে গ্যারেজে কাজ করতে হবে, একটা সময় তোমাকে জমিতে কাজ করতে হবে। তুমি ভালো কোনো চাকরি পাবে না। কিভাবে পাবে? তুমি পড়ালেখা করলে না, তোমার কোনো দক্ষতা নেই, তোমার এক্সপিরিয়েন্স নেই, তোমার নলেজ নেই, জ্ঞান নেই, তুমি কিভাবে চাকরি পাবে? বোঝানো যাবে না, ছেলে মেয়ে বুঝবে না আপনার কথা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এখানে পিতামাতার ব্যর্থতা রয়েছে। পিতামাতার ব্যর্থতা এটাই যে তারা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, আল্লাহর ভীতির মাধ্যমে, আমরা শুধু দুনিয়ার কথা বলি, দুনিয়ার লোভ দেখিয়ে কাজ করতে চাই, এই জন্য আমরা সফল হই না। সবচেয়ে বড় যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সাহাবীদেরকে প্রথমে জান্নাতের কথা বলেছে, যে তোমরা যদি এই কাজ করো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা বদর উহুদের ময়দানে জিহাদ করতেছি, নিজের রক্তকে ঝরাচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই সাহাবীর হাতের মধ্যে কয়েকটা খেজুর ছিল, 2-1টা খেয়েছে। এরপরে সে চিন্তা করলো, আমি যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমি মারা গেলে জান্নাত পাবো, কেন আমি কি দেরি করতেছি? খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন, এক পর্যায়ে সে শাহাদাত বরণ করলেন।
তাহলে সাহাবায়ে ইকরাম তাদের জীবনকে বিলিয়ে দিতে দেরি করেন নাই, এই জন্য যে জান্নাত পাবে, তাই না? আমি আপনার ছেলে মেয়েকে কি বুঝাচ্ছি? শুধু দুনিয়ার চিন্তা। লেখাপড়া করো, ডাক্তার হতে পারবে, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হতে পারবে, অনেক টাকা কামাই করতে পারবে, মানে দুনিয়া শিখাচ্ছি। আপনি এই নলেজ দেন যে তুমি শিক্ষিত হও, তুমি কোরআন শিখো, তুমি তোমার রবকে চেনো, যে প্রশ্ন তোমাকে কবরে প্রথমে করা হবে মান রব্বুকা, এই জ্ঞান তুমি হাসিল করো, তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের অধিকার দিতে শিখো, মানুষের সাথে ইনসাফ করতে শিখো, সৎ ব্যবহার করতে শিখো, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে তোমার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দিবেন এবং পরকালে আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। উপদেশ এরকম হতে হবে, পরকালকে বুঝাতে হবে, তার সাথে সাথে দুনিয়ার কল্যাণও বোঝাতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলতেছিলাম, যখনই পাপ পঙ্কিলতা হয়ে যাবে, নেকির কাজ করতে হবে। আর নেকির কাজের মধ্যে সবচেয়ে বড় নেকি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, আর মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ইনসাফ করা, সুদ না খাওয়া, ঘুষ না নেওয়া, এগুলো হচ্ছে নেকির মধ্যে সবচেয়ে বড় নেকি। এরপরে কি করা? মানুষকে সৎ উপদেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা আখিরিল হাদিস, যে কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় একটু সময়, 1 মিনিট সময়, 2 মিনিট সময় দিনের জন্য ব্যয় করে। দিনের জন্য ব্যয় করা মানে ওই যে আপনি ছেলেটাকে বললেন, বাবা ক্যারাম বোর্ড খেলা যাবে না, বাবা তোমার বাবা তোমাকে এত কষ্ট করে জমিতে কাজ করে তোমাকে লেখাপড়া শেখাচ্ছে, ক্লাস 10-এ তুমি পড়তেছো, সামনে তোমার পরীক্ষা রয়েছে, তুমি একটু লেখাপড়া করো ভালো করে। আর তোমাকে মাঝে মাঝে মসজিদে দেখি, মাঝে মাঝে দেখি না, তুমি একটু নিয়মিত নামাজে আসো, আল্লাহকে ভয় করো। এই যে আপনি সদুপদেশ দিচ্ছেন ছেলেটাকে, এর বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ছোট ছোট বাক্য কয়েকটা 1 মিনিট 2 মিনিট বলার কারণে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকেও বেশি সওয়াব, বেশি নেকি, বেশি কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কল্যাণ নিতে গেলে কি করতে হবে বলেন তো? সদুপদেশ দিতে হবে। সদুপদেশ দেওয়ার একটা ফজিলত হচ্ছে, আপনি কোনো বলকে যদি দেয়ালের দিকে ছুঁড়ে মারেন, বলটা কোথায় আসবে? নিজের দিকে আসবে, তাই না? সদুপদেশ যে ব্যক্তি দেয়, সেই ব্যক্তি নিজেকে আগে সেই কথা বলে যে আমি এই কথা বলতেছি, অতএব আমাকে আগে মানতে হবে। আপনি সমাজে নামাজের কথা বলে দেখেন, দেখবেন নামাজের সময় আপনি ওই রাস্তায় আর বসে থাকতে পারবেন না। কেন পারবেন না? একটা হচ্ছে আল্লাহকে ভয় করেন, এই জন্য পারবেন না। 2 নম্বরে, আপনি যদি সমাজে নামাজের কথা বলেন আর খারাপ অশ্লীল দিক থেকে মানুষকে আপনি বাধা দান করেন, তাহলে মানুষেরা যদি দেখে ওই কাজ আপনি করতেছেন, ওই বেনামাজি হয়ে রাস্তার মোড়ে আপনি বসে আছেন, হবে সে বলে মুরব্বী আপনি তো নামাজের কথা বলেন, তা আপনি আবার এখানে বসে আছেন কে? মসজিদে নামাজ হচ্ছে, বলবে না? এই জন্য আপনি ভালো কথা বলেছেন, এখন আপনাকে ভালো কাজ করতে হবে। এই জন্য ভালো কথার উপকারিতা এটাই, মানুষকে বললে দেখবেন আপনার নিজের পরিবর্তন আসবে, মানুষকে বললে আপনার পরিবর্তন, সংশোধন আসবে। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম আজকের জুমার টপিকস হচ্ছে 3টা। একটা হচ্ছে পাপ থেকে ফিরে আসা। যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসবে, তওবা করবে, ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যাবে, তওবা যদি কবুল হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে আপনি আল্লাহর কাছে কায়েমনে বাকি এমন ভাবে তওবা ইস্তিগফার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, তিনি রহমান রহিম, ক্ষমাশীল, তিনি করুণাময়, করুণা করে দয়া করে আপনাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আপনার সমস্ত পাপ পঙ্কিলতা নষ্ট হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না? এখন পাপ যে হয়ে গেল, এরপরে আপনাকে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করলেন, ক্ষমা হয়ে গেল, এরপরে কি করতে হবে? এই যে আপনার দ্বারা অন্যায় হয়ে গেল, তাহলে কি করতে হবে? ন্যায় করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে ওই পাপগুলো তো ক্ষমা হলোই, তার সাথে আপনার আমলনামাতে কিছু আপনার নেকির কাজ যোগ হলো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজের পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় গুনাহগার রব্বুল আলামিন। আমরা জীবনে অনেক পাপ পঙ্কিলতার মধ্যে জড়িত রয়েছি, মেহেরবানি করে সুদ ঘুষ বড় বড় কাবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। গুনাহে সাগীরা যারা আমাদের মাধ্যমে সকাল এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে সকল ছোট গুনাহগুলোকেও আমাদের ক্ষমা করে দিন, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে একনিষ্ঠভাবে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন।
যাতে করে আমরা ওই পাপ পঙ্কিলতাগুলো আর না করি। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত করার তৌফিক দান করুন, রমাজানে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, এখানে উপস্থিত রয়েছে, তাদেরকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দান করুন। যারা অসুস্থ অবস্থায় এখানে উপস্থিত হতে পারেনি, তাদেরকে আরোগ্য দান করুন। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করে দিন, জান্নাতের নিয়ামত তাদেরকে দান করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করান। রব্বুল আলামিন যুবক ভাইরা যারা রয়েছে এখনো অর্থের অভাবে, সামাজিক কারণে বিবাহ করতে পারেনি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে তাদেরকে বিবাহ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা এখনো আয় ইনকামের রাস্তা বের করতে পারেনি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আপনার রিজিককে প্রশস্ত করে দিন আমাদের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।